আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চকলেট ওভারলোডেড কেকের রেসিপি শেয়ার করব। রেসিপি বলতে জাস্ট ডেকোরেশনটা দেখাবো এবং কেকটার ওজন হচ্ছে 1/2 পাউন্ড। এই কেকটা আমি আমার একজন বেস্ট ফ্রেন্ডকে গিফট করেছিলাম, তো ভাবলাম ভিডিও শ্যুট করে রাখি এবং আপনাদের মাঝে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে একটা চকলেট স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সুগার সিরাপ। জাস্ট 1/2 কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি মিক্স করলেই হয়ে যাবে। দিয়ে দিলাম চকলেট হুইপ ক্রিম। চকলেট হুইপ ক্রিমের রেসিপি ইনশাল্লাহ ভেরি সুন আপলোড করব আমার চ্যানেলে। কেকের আরেকটা লেয়ার বসিয়ে আমি একইভাবে উপরে ক্রিম দিয়ে দিলাম এবং সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। যেহেতু ডার্ক চকলেট কেক বানাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ট্রাই করবেন একটু ভালো ব্র্যান্ডের চকলেট ব্যবহার করতে এবং ক্রিমটা খুব সুন্দরভাবে তৈরি করতে। এখন পুরো কেকটাকে আমি ক্রাম কোট দিয়ে নেব ক্রিম দিয়ে। ক্রাম কোট দিলে কেকের ফাইনাল লেয়ারে আর কেকের গুঁড়া উঠে আসবে না। অবশ্যই এই কাজটা করবেন যারা কিনা কেকটা ডেলিভারি করার জন্য তৈরি করছেন, কারণ ফিনিশিং সুন্দর না হলে সেই কেকটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। যাই হোক, এখন আমি পুরো কেকটাকে ভালো মতো ক্রাম কোট দেওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। এরপর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে ফাইনালভাবে কোট করে নিচ্ছি ক্রিম দিয়ে। এই গরমে যেহেতু প্রচুর পরিমাণে ক্রিম মেল্ট হয়, তাই ট্রাই করবেন স্টিলের বাটিতে ক্রিমটা হুইপ করার জন্য এবং বাটির নিচে কিছু বরফ রেখে দেওয়ার জন্য। এতে করে ক্রিম দিয়ে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, ক্রিমটা সহজে গলে যাবে না। প্যালেট নাইফ দিয়ে যতটুকু সম্ভব আমি কেকটাকে স্মুথ করে নিচ্ছি এবং আমার কেকের বোর্ডটা একেবারেই ছোট ছিল, যার কারণে আমার একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, এখন আমি কেকের উপরে চকলেট গানাশ দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। চকলেট গানাশটা আমি একটু ঠিকভাবেই করেছি। কেকটাকে আমি খুব ভালো মতো চকলেট গানাশ দিয়ে কভার করে নিয়েছি এবং যখন কভার করতে করতে দেখলাম যে কেকটার মধ্যে এই চকলেট গানাশটা সেট হয়ে যাচ্ছে, তখনই আমি প্যালেট নাইফটাকে হালকা চুলায় গরম করে দেন আবারও কেকটাকে সেট করে নিয়েছি। আপনারা চাইলে চকলেট গানাশটা একেবারে লিকুইড অবস্থায় ব্যবহার করতে পারেন, তবে আমি একটু থিক রেখেছি। কেকটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। এরপর আমি উপরে আবারও চকলেটগুলো বসাবো। এর জন্য কিছুটা চকলেট গানাশ দিয়ে এর উপরে আমি একটা পিনাটা মোল্ড বসিয়ে দিলাম এবং 2টা চকলেট বল বসিয়েছি। উপরে 2টা চকলেট ওয়েফার রোলস বসিয়ে দিচ্ছি এবং গোল্ডেন সুগার বল দিয়ে দিলাম। গোল্ডেন সুগার বলের পাশাপাশি আমি এখানে গোল্ডেন লিফও ব্যবহার করেছি, জাস্ট কেকটাকে দেখতে আরেকটু সুন্দর লাগানোর জন্য। সবশেষে আমি কেকের নিচে চকলেট গানাশ দিয়ে বর্ডার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ক্রিমও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি পুরোটা কেকের চকলেটের উপর রাখতে চেয়েছি, তাই আমি এখানে চকলেট গানাশই ব্যবহার করেছি। আর এই ডিজাইনটা করতে আমি একেবারে ছোট সাইজের নজলটা ব্যবহার করেছি। তো আমার আজকের 1/2 পাউন্ড ওজনের চকলেট ফ্লেভারের কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।